আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ন্যূনতম ৩টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। নির্বাচনের আলোচনার সাথে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তার ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত হওয়া উচিত। এই ব্যাপারে আমি পাবলিকলি বহুবার কমিশন প্রস্তাব করেছি যে আমেরিকার সিনেট হিয়ারিংয়ের মডেলে অথবা কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে একটা গণতদন্ত কমিশন হওয়া দরকার, একটা গণশুনানি কমিশন হওয়া দরকার। এই কমিশনের কাছে এসে দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজের সদস্য, ছাত্র জনতা, শ্রমজীবী, পেশাজীবী সবাই এসে মতামত দেখ যে তারা আসলে কি করতে চায় আওয়ামী লীগকে নিয়ে এবং কি কি করা যায়। আমি ৫-৬টা অপশনের কথা ইতিমধ্যে বলেছি। তার ভিতর একটা হচ্ছে আপনি জার্মানি, ইটালির মডেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হয়েছে, নাৎসি এবং ফ্যাসিস্টদের রাজনীতি, ডক্ট্রিন, লোগো, অফিস, পোশাক সব কিছু ব্যান করে দিয়েছে। এরকম কোনো জিনিস অস্তিত্বে নাই এবং এই ধরনের জিনিসকে যারা অস্তিত্বে নেবার চেষ্টা করবে তাদেরকে আপনার হলোকস্ট ডিনায়ার হিসাবে তাদেরকে শাস্তির মধ্যে নিয়ে আসবে। আপনি সাউথ আফ্রিকান মডেলে যেতে পারেন যে আপনি খুব বড় ধরনের কিছু ক্রিমিনালদেরকে বিচার করে একটা অ্যামনেস্টির দিকে চলে যাবেন, একটা রিকনসিলিয়েশনের দিকে যাবেন। আপনি যারা আইসিটিতে অভিযুক্ত হবেন গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন এবং নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। টাকা পাচারের সাথে অভিযুক্ত হবেন, সেই মানুষগুলো থেকে আপনি রাজনীতি এবং নির্বাচন নিষিদ্ধ করে দিবেন। আপনি এটা করতে পারেন যে সেই ব্যক্তি বিশেষের বিচার তদন্ত তো শুরু হয়েছে, আমরা তো দেখছি, আমরা গ্রেফতার হতে দেখছি অনেককে, বিষয় সেই বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন কি সেটি এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই এটা রেজলিউশন না করে আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ণয় করতে পারবেন না। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই প্রশ্নের সাথে এই কনসেনসাসটা আসা জরুরি। যেভাবে আপনি পিআরে যাবেন কি যাবেন না, কারণ পিআরের একটা সমালোচনা হচ্ছে যে পিআরের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসিত হবে কিনা, সে ৬০, ৭০, ৮০ সিট নিয়ে প্রধান বিরোধী দল হয়ে যাবে কিনা। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সেক্ষেত্রে আমরা বোধ করছি যে এই আলোচনাটা তর্ক আকারে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি এটাও বলেছি যেহেতু তারা 3টা নির্বাচনে আমাদেরকে বঞ্চিত করেছে, জাতিকে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ন্যূনতম 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। তারপরে তারা আবার নির্বাচনে ফিরে আসবে। না, অপশন বলছি, আমার দাবি বলি নেই, অপশন বলেছি যে গণশুনানিতে এই ধরনের অনেকগুলো অপশন বিবেচনার জন্য আসবে। ঐক্যমত যেখানে হবে, ন্যাশনাল কনসেনসাস যেখানে হবে, সেটা হলো সিদ্ধান্ত।